মোমো আমাদের সকলেরই খুব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। তাই আজ আমি এক নতুন ধরনের মোমোর রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই রেড রোজ মোমো আপনাদের মনে একটু হলেও জায়গা করে নেবে। তাই আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের প্রতি একান্ত অনুরোধ রইল। তাহলে প্রথমে আমাদের 100 গ্রাম বিট নিয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে, আর তারপর এগুলোকে একটা মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়ে সমস্ত রসটা আমাদের একটু ভালো করে ছেঁকে বের করে নিতে হবে। আর এদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব 2 কাপ ময়দা, 2 চামচ সাদা তেল, স্বাদ মতো লবণ। আর এখন এগুলোকে সমানভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আর তারপর যে বিটের রসটা আমরা বের করে রেখেছিলাম তা অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। তারপর রেস্টের জন্য একটা কিচেন টাওয়াল নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে চুলাটা জ্বালিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে নেব, আর তাতে দিয়ে দেব সামান্য সাদা তেল। আর তেলটা সামান্য গরম হয়ে আসলে পরে দিয়ে দেব 50 গ্রাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। আর প্রথমে এই পেঁয়াজটাই আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। আর এবার দিয়ে দেব সামান্য বাঁধাকপি আর সামান্য গাজর। আর এগুলোকে 50% কুক হওয়া পর্যন্ত আমাদের কিন্তু নেড়ে যেতে হবে। তারপর 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, সামান্য লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আর আবারও চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়ে 1 লিটার জল দিয়ে একটু আগের থেকে ভালো করে গরম করে নেব আমাদের এই মোমোগুলো স্টিম করে নেওয়ার জন্য। 30 থেকে 35 মিনিট পর এদিকে আমার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে এসেছে। এখন এই ময়দা ডোটাকে কেটে দুটো গোল গোল করে লেচি কেটে নেব। তারপর সামান্য ময়দা ছড়িয়ে একটা রুটির মতো করে বড় করে বেলে নেব। আর বেলা হয়ে গেলে পরে একটা স্টিলের গ্লাস নিয়ে গোল গোল করে এই সমস্তগুলো আমাদের কেটে নিতে হবে। আর এই গ্লাস দিয়ে কাটার ফলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তারপর খুব সহজভাবেই এই পুরিগুলো আমাদের বের করে নিতে হবে। আর তারপর 4টা পুরি নিয়ে এইভাবে একটার পর একটা সাজিয়ে নেব, আর সামান্য আঙুলে করে জল লাগিয়ে দেব, যাতে করে মোড়ার সময় এগুলো বাইরে বেরিয়ে না যেতে পারে। আর 1 চামচ ভেজিটেবল নিয়ে এইভাবে একটা সাইডে দিয়ে পরে হাত দিয়ে একটু সমান করে নেব। তারপর অর্ধেকের কিছুটা কম করে আমাদের এই সমস্তগুলো মুড়ে নিয়ে একটু চেপে নিতে হবে, যাতে করে এই ভেজিটেবলগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে। তারপর ঠিক এই রকম করে পাকিয়ে নিলেই আমাদের একটা মোমো একেবারে তৈরি হয়ে যাবে। আর দেখতে ভালো লাগার জন্য এই পাপড়িগুলো আপনারা একটু ছড়িয়ে নিতে পারেন, তাহলে দেখতে অনেকটাই গোলাপ ফুলের মতো লাগবে। আর এদিকে একটা স্টিলের ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তাতে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই পাত্রে এই মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নেব, তাহলেই এগুলো স্টিম করার জন্য আমাদের একেবারে রেডি হয়ে যাবে। আর এদিকে আমার এই জলটা খুব ভালোভাবেই গরম হয়ে এসেছে। এখন এই মোমোর পাত্রটা খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব।
দেখুন 15 মিনিট পর আমার এই মোমোগুলো খুব ভালোভাবেই কুক হয়ে এসেছে। এখন এই মোমোগুলো একটা অন্য পাত্রে নামিয়ে মোমো চাটনি বা স্যুপ দিয়ে গরম গরম সকলকে পরিবেশন করুন লাল গোলাপ মোমো। দেখবেন সকলে আপনার প্রশংসা করবেই। আর চন্দনের পাকশালা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এইভাবে বন্ধু হয়ে পাশে থাকার জন্য।